নামাজ অর্থ হলো দিনে 5 বার নিজেকে শুধরে নেওয়ার সুযোগ। প্রতিটি নামাজ যেন বলে, তুমি আজ একটু ভালো হও, তুমি আল্লাহর বান্দা, দুনিয়ার গোলাম নও, তুমি ফিরিয়ে আসো, আবার শুরু করো। ভাবুন, একবার 5 ওয়াক্ত নামাজ পড়েও যদি আপনি যেমন ছিলেন তেমনই থাকেন, তাহলে কোথায় গেল নামাজের প্রভাব? জানি একদিনে বদল আসে না, কিন্তু বদলে ইচ্ছা তো থাকতে হবে, তাই না? তাহলে কি করবেন? নামাজের আগে একটু দোয়া করুন, হে আল্লাহ, এই নামাজ যেন আমাকে বদলিয়ে দেয়। একটু গুনাহ চিহ্নিত করুন, যেটা আপনি প্রতিদিন করুন, এবং বলুন, আজ আমি এই কাজটা ছাড়তে চেষ্টা করব আল্লাহর জন্য। নামাজের পর নিজেকে প্রশ্ন করুন, এই নামাজের পর আমি কি একটু ভালো মানুষ হয়েছি? আপনার নামাজ যদি আপনাকে বদলায় না, তাহলে হয় নামাজ ঠিক হয়নি, নয়তো আপনি নামাজকে জীবনের অংশ বানাতে পারেননি। তৃতীয় লক্ষণ, তাড়াহুড়া করে নামাজ পড়া। অনেকেই নামাজ পড়েন ঠিকই, কিন্তু এমনভাবে যেমন কেউ পিছনে তাড়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন এমন এক ব্যক্তি দেখলেন, যিনি দ্রুত নামাজ শেষ করলেন। তিনি বললেন, তুমি আবার ফিরে যাও এবং নামাজ পড়ো, কারণ তুমি নামাজ আদায় করোনি। ব্যক্তিটি 3 বার নামাজ পড়লেন এবং প্রতিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নামাজ আদায় করোনি, কারণ রুকু ঠিক হয়নি, সেজদা অসম্পূর্ণ, হৃদয় শ্রদ্ধা নেই। একটু ভাবুন, আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে যাই, একজন বস, একজন শিক্ষক, একজন বিচারক, তাদের সামনে দাঁড়িয়ে কি তাড়াহুড়া করতাম? তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেন এমন আচরণ? তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দেন, জীবন দেন, ক্ষমা করেন, তার সামনে দাঁড়ানোর সময় কি সবচেয়ে দ্রুত কাজ শেষ করার সময়? সমাধান কি? নামাজ পড়ুন ধীরে, গভীর মনোযোগ দিয়ে। প্রতিটি রুকু ও সেজদা যেন হয় আত্মার গভীর থেকে। তসবিহ গুনে নয়, হৃদয় বুঝে পড়ুন। মনে মনে বলুন, এই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। যখন নামাজ পড়েন, সময় দিন, মন দিন, ভালোবাসা দিন। আল্লাহর সঙ্গে কথা বলার সময় যদি তাড়াহুড়া করেন, তাহলে আপনি নিজেই বঞ্চিত হবেন সে প্রশান্তি থেকে, যা কেবল নামাজে পাওয়া যায়। চতুর্থ লক্ষণ, সময় মতো নামাজ না পড়া। আল্লাহ দিনে 5 বার আপনাকে ডাকেন যেন আপনি একটু তার সাথে কথা বলেন, কিন্তু আপনি সময়ের কারণে ফজর চলে যায়, দুপুরে ব্যস্ত, বিকেলে ক্লান্ত, এশার পড়তে পড়তে চোখ লেগে আসে। নামাজ হয়তো পরে পড়েন, কিন্তু সময় তো আল্লাহর ডাকে সাড়া দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে প্রিয় নামাজ আল্লাহর কাছে হলো সময় শুরুতে পড়া নামাজ। ভাবুন তো, একবার আপনার অফিসের বস ডাকলে আপনি কি দেরি করেন? আপনার কোনো প্রিয় মানুষ যদি ফোন করে, আপনি কি বলেন পরে কথা বলবো? আল্লাহ, যিনি আপনার রিজিক দেন, জীবন দেন, ক্ষমা করেন, তার ডাকে আপনি বারবার দেরি করেন। সময় মতো না পড়লে কি হয়? নামাজের গুরুত্ব কমে যায়, আলসু বেড়ে যায়, ধীরে ধীরে শয়তান সুযোগ নেয়। সমাধান কি? নামাজকে অগ্রাধিকার দিন, অন্য কাজ নয়। নিজেকে বলুন, আল্লাহ আমাকে ডাকছেন, আমি কি শুনবো না? যে ব্যক্তি আল্লাহর ডাকে সময় মতো সাড়া দেয়, আল্লাহ তার দোয়া জবাব ঠিক সময় দেন। 5 নম্বর লক্ষণ, নামাজ পড়ে অহংকার করা। অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান, সুন্নাত মুস্তাহাব মেনে চলেন, এবং তারপরও মনে করেন, আমি তো ভালো মুসলিম, আমি তো বাকি সবার চেয়ে ভালো। এটা সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। নামাজ আমাদের বানায় বিনয়, কিন্তু কেউ কেউ হয়ে যান আত্মগর্বিত। এই মনোভাব হলো সবচেয়ে ক্ষতিকর। আমি নামাজ পড়ি অথচ সে পড়ে না। আমি নিয়মিত মসজিদে যাই, অন্যরা শুধু কথা বলে। আমার টুপি আছে, আমার দাড়ি আছে, আমি তো ঠিক পথেই আছি। এই আমি রোগটা হলো ইবলিশের প্রথম রোগ। সে সেজদা করতে অস্বীকার করেছিল এই অহংকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মনে 1 কণা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদি নামাজ পড়েন, নিজেকে বড় ভাবেন, তাহলে সেই নামাজ আপনার অহংকারের খোরাক হয়ে দাঁড়ায়। চিন্তা করুন, নামাজ হলো আল্লাহর সামনে মাথা নত করা, সেজদা হলো নিজের সব অহংকারী মাটিতে মিশিয়ে দেওয়া। কিন্তু আপনি যদি সেই সেজদা করে উঠে বলেন, আমি তো অন্যদের চেয়েও ভালো, তাহলে সেই নামাজ ফল কি? সমাধান কি? নিজের আমলকে ছোট ভাবুন, আল্লাহর দয়ার উপরে ভরসা রাখুন। আমল কবুল হবে কিনা এটাই বড় প্রশ্ন। নামাজ পড়ে কাঁদুন,
গর্ব না, নামাজ আমাদের বদলাতে আসে, অহংকার করাতে না। যে সত্যি নামাজ বুঝে পড়ে সে জানে আমি কিছু না, আমি সব কিছুর জন্য আল্লাহর মোকাপেক্ষী। তাই নামাজ পড়ে যদি মনে হয় আমি সেরা, তবে বুঝে নিন আপনার হৃদয় এখনো রোগ আছে। আজই দোয়া করুন, হে আল্লাহ আমাকে নামাজি বানান, কিন্তু অহংকারী না। ভাই ও বোনেরা, এই 5টি লক্ষণ আমাদের ভয় দেখানোর জন্য না, বরং নিজে নামাজকে যাচাই করার একটি আয়না। তাই আসুন নামাজ পড়ি ভালোবাসা দিয়ে, বিনয় নিয়ে, মনোযোগ দিয়ে, আর আল্লাহর সামনে ভাঙ্গা হৃদয় নিয়ে। কমেন্টে লিখুন, আল্লাহ আমার নামাজ কবুল করুন এবং হৃদয়কে নামাজি বানিয়ে দিন। ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরা সচেতন হতে পারে, আর আমরা সবাই মিলে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদের সবার নামাজ কবুল করুন, আমিন।